ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডল তার জেলা বীরভূম 11টা বিধানসভা আসনে কি সম্ভাব্য ফলাফল হতে যাচ্ছে। এই বীরভূমে এক সময় 2011 যদি আমরা দেখি, সেখানে 8টা তৃণমূল কংগ্রেস বিধায়ক তৈরি করেছিল, যাদের ভোট শতাংশ ছিল প্রায় 47%। সিপিআইএম 2011 এই বীরভূমে 3টি বিধায়ক রেখেছিল, যাদের ভোট শতাংশ ছিল 35%। কিন্তু বিজেপি সেই সময় মাত্র 0 তাদের ছিল বিধায়ক, 6% ভোট তারাও রেখেছিল। পরবর্তী বিধানসভা নির্বাচন এসেছিল 2016। সেই 2016 9টা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল, যেখানে তারা ভোট শতাংশ এনেছিল 48%। সিপিআইএম তারা 2টো বিধায়ক রেখেছিল, 35% ভোট ধরে রেখেছিল। কিন্তু বিজেপি তারা 0-এ বিধায়ক থাকলেও 11% ভোট নিয়ে আসতে সক্ষম হয়েছিল। পরে 2021 বিধানসভা নির্বাচন, এই 2021 বিধানসভা নির্বাচনে বীরভূমে সেখানে তৃণমূল কংগ্রেস 10টা বিধায়ক এনেছে, 52% ভোট এনেছে। সিপিআইএম তারা 0, কিন্তু 5% ভোট রয়েছে, আর পুরো ভোটটাই চলে গেছে বিজেপিতে। বিজেপি তারা একটি মাত্র বিধায়ক রেখে প্রায় 39% ভোট রাখতে সক্ষম হয়েছে। এইবার 26-এ বিধানসভা নির্বাচন। এখন এই বীরভূম জেলাতে 11টি বিধানসভা আসনে কে জয়লাভ করতে পারে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে সেখানে এই 11টি বিধানসভা আসনের ফলাফল অবশ্যই জানা দরকার। 11টি আসনের ভিতরে বোলপুর, এই বোলপুর আসনে তৃণমূল কংগ্রেস 48,346 ভোটে এগিয়ে রয়েছে। নানুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস 42,210 ভোটে এগিয়ে রয়েছে। লাভপুরে তৃণমূল কংগ্রেস তারা 48,383 ভোটে এগিয়ে রয়েছে। ময়ূরেশ্বর তৃণমূল কংগ্রেস ময়ূরেশ্বরে 20,757 ভোটে এগিয়ে রয়েছে। রামপুরহাটে এখানেও তৃণমূল কংগ্রেস 6,961 ভোটে এগিয়ে রয়েছে। সেই সাথে মাইথিয়াতে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে 53,237 ভোটে এগিয়ে রয়েছে, অনেক বেশি মার্জিন। মুরারই এখানেও রয়েছে তৃণমূল কংগ্রেস 49,843 ভোট। নলহাটি সেখানেও তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে 26,426 ভোটে এগিয়ে রয়েছে। হাসান এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস তারা 38,929 ভোটে এগিয়ে রয়েছে। এর পরবর্তী ছিল দুবরাজপুরে তৃণমূল কংগ্রেস তারা 18,280 ভোটে এগিয়ে রয়েছে। সিউড়ি আসনে তৃণমূল কংগ্রেস তারাও রয়েছে 12,499 ভোটে এগিয়ে। তাহলে এই জায়গায় 26-এ বিধানসভা নির্বাচনে সত্যি কি বিজেপি খাতা খুলতে পারবে? কারণ তৃণমূল কংগ্রেস 11টা বিধানসভা আসনে প্রত্যেক জায়গায় ভোটে এগিয়ে রয়েছে, মাত্র 1-1.5 বছর আগে হওয়া 24-এর লোকসভা নির্বাচনের হিসাবে। সুতরাং এই জায়গায় 3টে বিধানসভা আসন রয়েছে যেখানে কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার ভিতরে একটা হচ্ছে রামপুরহাট, এখানে 6,961 ভোট, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি বিজেপির সঙ্গে লড়াই হবে। সেই সাথে দুবরাজপুর এবং সিউড়ি এই 3টে আসন বিজেপি টক্কর দিতে পারবে। আদার্স 9টি আসনে তৃণমূল কংগ্রেস হয়তো জয়লাভ করতে পারে। সুতরাং কি মনে করে রামপুরহাটে কোন রাজনৈতিক দল 26-এ বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।